সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ, ফেনী ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সাদা কালো কাপড়ে কালিমা খচিত পতাকা উড়তে দেখা গেছে। সম্প্রতি ফুটবল বিশ্বকাপ চলাকালীন বিভিন্ন দেশের জাতীয় পতাকা উত্তোলনের প্রতিবাদ হিসেবে কিছু যুবকের উদ্যোগে এই পতাকাগুলো টাঙানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পতাকাগুলো সরিয়ে ফেলার পর এর প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, হঠাৎ কেন বা কার নির্দেশে এই পতাকাগুলো টানানো হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এই বিষয়ে তদন্ত চলছে। দেশের ভেতরে হঠাৎ করেই কালিমার পতাকা উড়ানোর কারণে অনেকেই আতঙ্কে রয়েছেন। এটা কি কেবলই মুসলিম হিসেবে কালিমার পতাকা উড়ানো, নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে, সেটাই রয়েছে ধোঁয়াশায়। কিছুদিন আগেই ভারতের নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কার্যক্রম রয়েছে বলে দাবি করেছিলেন। তারা বলেছিল এই দেশগুলোর দিকে তাদের নজর রয়েছে। তার ঠিক পরপরই কালিমার পতাকা উত্তোলন তাই শঙ্কিত করে তুলছে সাধারণ মানুষকে। বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাওয়া কোনো গোষ্ঠী পরিকল্পিতভাবে বিদেশিদের এজেন্ডা বাস্তবায়নে এই কাজ করছেন কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আর এতে অনেক সাধারণ মুসলিম কোনো কিছু না জেনেই জড়িয়ে পড়ছে। বিশেষ করে এই সাদা কালো পতাকা আইসিসের মতো ইসলামী নামধারী ইসরায়েলি মদতপুষ্ট উগ্র সংগঠনগুলো ব্যবহার করায় শঙ্কা বেড়েছে। তাই অনেকেই পরামর্শ দিচ্ছেন, যদি কালিমার পতাকা উড়াতেই হয় তাহলে যেন অন্য কোনো কালারের পতাকা উড়ায়। জিয়াউর রহমান, যুগের চিন্তা।